নেতাজি সুভাষচন্দ্র বোস, ফ্রিডম ফাইটার। দেশের জন্য তার আত্মত্যাগের কাহিনী কারো অজানা নয়, তবে তার জীবনের গল্প, তার হৃদয়ের গল্প কতজন জানে, কতজন চেনেন তার সেই প্রেমিকাকে? আজ আমরা জানবো নেতাজির ভালোবাসার গল্প। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা এমনি পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। সবসময় একটা কথা মনে রাখা প্রয়োজন, সব থেকে বড় অপরাধ হলো অন্যায়ের সঙ্গে আপোষ। অন্যায়ের সঙ্গে আপোষ তো তিনিও করেননি। মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলেন, স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন তিনি। ব্রিটিশ শাসন থেকে দেশবাসীকে বাঁচাতে চেয়েছিলেন। এই দেশের জন্য কি করেননি তিনি? ব্রিটিশদের হাতে গ্রেফতার হয়েছেন, ছদ্মবেশে জার্মানি, জাপান, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। নিজের নীতিকে কোনোদিনও বিসর্জন দেননি, লক্ষ্যে অবিচল থেকেছেন আমৃত্যু। মৃত্যু নাকি অন্তর্ধান, সেই রহস্য আজও রহস্যই রয়ে গিয়েছে। নমস্কার, আমি শুভশ্রী। আজ আমরা দেশের সেই বীর বিপ্লবী নেতা সুভাষচন্দ্র বসুকে নিয়েই কথা বলবো। তার আত্মত্যাগের কাহিনী সকলেরই জানা, কিন্তু আজ আমরা তার জীবনের অন্য একটি দিক সম্পর্কে আলোচনা করব। নেতাজি লাভ স্টোরি নিয়ে কথা বলবো। নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মেধাবী ছাত্র, দুর্ধর্ষ নেতা, একজন বীর বিপ্লবী। কিন্তু তিনি তো একজন সাধারণ মানুষও। তার হৃদয় তো কারোর জন্য প্রেমে বিরহে উথাল পাথাল করেছে। সুভাষের জীবনে সেই বিশেষ নারীর নাম এমিলি শেঙ্কল। নেতাজির জীবন কাহিনী নিয়ে পড়াশোনা করার সময় তার কথা নিশ্চয়ই অনেকবার শুনেছেন আপনারা, কিন্তু কে ছিলেন এই এমিলি, কিভাবে শুরু হয়েছিল তাদের প্রেম, জানবো আজ। অস্ট্রিয়ার মেয়ে এমিলি। অস্ট্রিয়ার ক্যাথলিক পরিবারে তার জন্ম। বাবা পশু চিকিৎসক, কিন্তু কোনোদিনই তিনি চাননি তার মেয়ে উচ্চ শিক্ষা করুক। তিনি পছন্দ করতেন না সেই বিষয়টা, কিন্তু এমিলি চেয়েছিলেন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। তার জন্য এমিলিকে কম লড়াই করতে হয়নি। পড়াশোনা শেষ করেন, টাইপিস্ট হন, আর সেই সূত্রই বেঁধে দিয়েছিল সুভাষচন্দ্র বসু এবং এমিলিকে। সালটা 1932 থেকে 1934-এর মধ্যে। সেই সময় ব্রিটিশদের হাতে গ্রেফতার হন নেতাজি, কিন্তু জেলে বন্দী থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। ইউরোপে তাকে নির্বাসিত করা হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ছিলেন বোস। সেখানে চিকিৎসার পর তিনি ঠিক করেন ইউরোপে বসবাসকারী যে ভারতীয় ছাত্ররা রয়েছে তাদেরকে একজোট করবেন, স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করবেন। সেই সময় এক ব্রিটিশ পাবলিশার তাকে একটি বই লেখার কাজ দেন, ইন্ডিয়ান স্ট্রাগলারদের নিয়ে বই। সেই বই লিখতে গিয়ে নেতাজির প্রয়োজন ছিল একজন সেক্রেটারি, কিন্তু সেই সেক্রেটারি প্রেমে যে তিনি পড়বেন তা কেই বা জানত। এমিলি ও সুভাষের মধ্যে একজন কমন ফ্রেন্ড ছিলেন ভারতীয় পদার্থবিদ ডক্টর মাথুর।
এই মাধুরী এমিলিকে সুভাষচন্দ্রের কাছে নিয়ে আসেন, সেই প্রথম পরিচয়। তারপর একসঙ্গে কাজ করতে করতে কখন যে 23-এর এমিলিকে মন দিয়ে ফেললেন 37-এর সুভাষ, তা জানতেই পারেননি তারাও। নেতাজি ও এমিলির মধ্যে বয়সের ফারাক ওই 14 বছর, কিন্তু বয়স তাদের প্রেমে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। সুভাষের জীবনটা পুরো পাল্টে দিয়েছিলেন এমিলি। নেতাজির জীবন নিয়ে লেখা বিভিন্ন বই থেকে জানা যায়, একসময় সুভাষচন্দ্রের জন্য প্রচুর বিয়ের প্রস্তাব আসছিল। সেই সময় কিন্তু এমিলি এবং সুভাষ চুটিয়ে প্রেম করছেন। এমনকি এও জানা গিয়েছে সুভাষকে জামাই হিসেবে পেতে এক পাত্রীর বাবা তো 1 লাখ টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন। কিন্তু সুভাষচন্দ্রের মন যে একজনই অধিকার করে নিয়েছিলেন, এমিলি। জানা গিয়েছে এমিলিকে নাকি প্রেমের প্রস্তাব প্রথম দিয়েছিলেন সুভাষচন্দ্র, কিন্তু এমিলির বাবা তাদের সম্পর্কটা প্রথমে মেনে নিতে পারেননি। কিন্তু নেতাজির সঙ্গে যখন তার বাবার আলাপ হলো, তখন তার ধারণাটাই পাল্টে গেল। নেতাজি এমিলির প্রেম কতটা যে গভীর ছিল তা তো বিভিন্ন চিঠিপত্রেই প্রমাণ মেলে। 1937 সালে দুজনে গোপনে বিয়ে করেন। সেই বিয়ে কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তারপর 1942 সালে মেয়ে অনিতার জন্ম। দীর্ঘদিন মেয়ে এবং স্ত্রীর কথা গোপনই রেখেছিলেন নেতাজি। নেতাজি একজন স্বাধীনতা সংগ্রামী। দেশের স্বাধীনতার জন্য বাড়ি ছেড়েছিলেন, ভিটে মাটি ছেড়েছিলেন। দেশের প্রতি এক অবিচল আনুগত্য ছিল তার। নেতাজি তার ব্যক্তিগত জীবনকে কখনোই দেশের উপর রাখেননি, এমিলিকেও না। এমিলিও নেতাজির কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়াননি কোনোদিন। নেতাজির দেশপ্রেমকে সম্মান জানিয়েছেন। স্ত্রী ও কন্যাকে রেখেই মিশনে বেরিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু তারপর আর ফেরেননি। জানা গিয়েছে এমিলিকে লেখা সুভাষের শেষ চিঠি ছিল, প্রাণে বেঁচে নাও থাকতে পারি, তোমাকে আর নাও দেখা দিতে পারি, ফাঁসি হতে পারে অথবা গুলি লাগতে পারে, তবুও জানবে তুমি আমার হৃদয়ে রয়েছ। এই জন্মে না হলেও পরের জন্মে আমরা একসঙ্গে থাকব। এমিলি তার শেষ জীবনে মেয়েকে একাই বড় করে তুলেছেন, কষ্টের দিন কাটিয়েছেন, কিন্তু কোনোদিনও সুভাষচন্দ্রের পরিবারের থেকেও সাহায্য নেননি, সাহায্য নিতে চাননি। শেষ জীবন পর্যন্ত সুভাষচন্দ্রের স্মৃতিকে আঁকড়েই বেঁচেছিলেন তিনি। নেতাজির প্রেম জীবন নিয়ে যখন কথা হচ্ছে, তখন আরেকজনের কথা না বললেই নয়, পদ্মজা নাইডু। জওহরলাল নেহরুর সঙ্গে তার সম্পর্কের কথা অনেকেই জানেন, কিন্তু বেশ কয়েকটি বই থেকে এমনও জানা গিয়েছে নেতাজির প্রতি একটা দুর্বলতা ছিল পদ্মজার, যদিও তার সত্যতা যাচাই করেনি এডিটর বাংলা। নেতাজির মৃত্যু নিয়ে অনেক রহস্য, গোপনীয়তা, মিথ রয়েছে। কেউ বলেন তাইহোকুতে 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। আবার কারোর মতে ওই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুই হয়নি। কেউ বলেন আবার যুদ্ধবন্দী হিসেবে রাশিয়ার কারাগারে সুভাষের মৃত্যু হয়েছে। মস্কোতে ভারতের প্রথম রাষ্ট্রদূত জওহরলাল নেহরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত সাইবেরিয়ার ওমস্ক শহরের কারাগারে নেতাজিকে দেখতেও গিয়েছিলেন। কথা বলতে পারেননি, প্রবল ঠান্ডায় উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছিল নেতাজিকে। এমন একটি তথ্য সামনে এসেছিল বেশ কয়েক বছর আগে।
বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল, নাকি অন্য কোথাও, অন্য কোনোখানে বা অন্য কোনোভাবে? সেই উত্তর আজও অজানা।